আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, এবারে আমি মহাদেবপুর হাট থেকে বাড়ি যাচ্ছি সিম বেচে। কেরালা সিম আজকে বেচলাম 90 টাকা কেজি, আর অটো সিম দিলাম 85 টাকা কেজি, সঙ্গে লাউ 20 টাকা পিস। এই বেচা কেনা করে চলে যাচ্ছি হাটে। ভিডিওটি করতে চাইলাম, কিন্তু মনে করলাম যে আমাদের গ্রামের রাস্তাঘাট কত সুন্দর। এই যাচ্ছি, দেখেন বিভিন্ন দিকে দেখতে পাচ্ছেন আপনারা। এটা মহাদেবপুর থেকে শালবাড়ি যাওয়ার রাস্তা। রাস্তাঘাটে খুব একটা গাড়ি নেই সকালবেলা। এই যে যাচ্ছি, দেখুন আশেপাশে আমাদের মূলত এই এলাকাতে একটা পাখি কলোনি আছে জওয়ানপুর গ্রামে। এখানে একটা পাখি কলোনি আছে, সেখানে প্রচুর পরিমাণে অতিথি পাখি। এখন শীতকালের সময় তারা আসবে, ওখানে অবস্থান করবে এবং আশেপাশে যে বিল ঝিল পুকুর ডোবাগুলো আছে সেই জায়গাগুলো অবস্থান করবে। এই এলাকার চতুর্দিকে দেখতে পাবেন শুধু ধান আর ধান, মাঝে মধ্যে পুকুর, রাস্তার দুপাশে আমাদের এলাকা 28 কালায় বলা হয়। সেই কালায় এই যে ধারে লাগানো আছে দেখেন 28 কালায় গাছগুলো, যার জন্য ধান খেতে একটু দেখতে অসুবিধা হচ্ছে। এই যে শুধু ধান আর ধান, প্রচুর ধান হয়েছে ভাই, কিন্তু দাম এখন কেমন হবে জানি না। এখনো ধান কাটা শুরু হয় না, এমন মৌসুমের এখনো ধান কাটা শুরু হয়নি। এই যে একটা ব্রিজে উঠতেছি, ব্রিজে কাজ চলতেছে, মেরামত তো নয়, এটা নতুন করে হচ্ছে। এটা কাজ হয়ে গেছে, শুধুমাত্র ওটার যে জায়গাটা সেটা ঠিক হলে হয়ে যাবে। সিম বাজারে একটু তরি তরকারির খুব অভাব চলিচ্ছে, বুঝতে পারলাম। বাজারে খুব একটা তরি তরকারি আমদানি নাই, যার জন্যে মনে হয় দাম সব কিছু একটু টানাটানি চলিচ্ছে। এই গাড়ির উপর যাচ্ছি, ঘিরে গেলে ভিডিও ভালো হবে না। এই যে মেশিন দিয়ে পানি সৃষ্টিতে নিচে জায়গাগুলিতে এখন আমাদের নোয়াঞ্জিলি বলা হয়। এই নোয়াঞ্জিলিগুলো এখন সিঁচে যেই দেশীয় মাছ যেগুলো ট্যাংরা, পাবদা, এরকম বিভিন্ন কই, মাগুর, শিং, এইগুলো মাছ পাওয়া যাবে। এখন পানি সব কমে আসতেছে চতুর্দিকে। এই যে আমাদের গ্রামের রাস্তাগুলো দেখুন, শহর থেকে এখন গ্রামের দিকে রাস্তাগুলো প্রাকৃতিক কত সৌন্দর্য। এই যে পাখি আর পাখি রাস্তাতে পড়ে আছে, পাখিগুলো উড়ে যেতে পারে। এখন দেখেন এই উড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই যে কচুরি পানার ফুল ফুটেছে রাস্তার দুপাশে, এত সুন্দর মনোরম একটা পরিবেশ সকালের। এইসব দৃশ্য দেখলে মন সত্যি ছুঁয়ে যায়। তো দেখি আপনাদেরকে একটু নামায় দেখাবো যে আসলে কেমন জায়গাগুলো। দেখুন, এটা হচ্ছে মহাদেবপুর থেকে মাতাজি যাওয়ার রাস্তা। এখন আমরা মাতাজি যাব না, মাতাজি হাট যাব না, এখন আমরা যাব হচ্ছে শালবাড়ির দিকে। শালবাড়ি দিকে এই যে এখানে একজন ধান কিনেছে, কি দাম কিনলো দেখি। চাচা কি দাম কিনলে? এই ধান কি দাম কিনলে? 49।
এই যে দাম শুনলাম 49 ধান 1200 টাকা মন, খারাপ নেই, ভালোই আছে অবশ্যই। 1200 টাকা মন ধান, কাঁচাই, খুব একটা শুকায়নি। এই রাস্তার পাশেই সব, মানে কেবল শুরু হচ্ছে ধান কাটা, কেবল শুরু হচ্ছে। বিভিন্ন রকমের ধান আছে, আমাদের এদিকে আতবের ধান বেশি। সন্না 5 আছে, এগুলো সন্না 5 ধান। 49 নামে একটা ধান আছে, সেই ধানটা একটু আগাম জাত, সেই ধানটি উঠতেছে এখন। ভাই তাহলে নামা হোক, একটু নামে দেখানো হোক, আতবের ধানগুলো না দেখানো হবে নি। এই যে নামলাম এখন, এই যে আমি একটু নামলাম শুধু আপনাদের দেখার জন্য। এই যে দিগন্ত জোড়া শুধু ধান আর ধান, ধান আর ধান। এই যে পাক ধরেছে, এর মধ্যে তো এই তো শুনলেন বেচা কিনা শুরু হয়ে গেছে আতবের ধান। তো ভিউয়ার্স ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।